জয় যিশু। ভালো আছি। এই সময় আমরা প্রভুর বাক্য থেকে শিখব। আজকের দিনের জন্য প্রভু আমাদের যে বাক্য দিয়েছেন তা লেখা আছে যাকবের পত্র 1 অধ্যায় 22 পদ থেকে 25 পদ। যাকব 1 অধ্যায় 22 পদ থেকে 25 পদ। আমাদের কাছে যা কেরি বাইবেল নামে পরিচিত, আমি তা থেকে পাঠ করছি। প্রভু তার বাক্যে বলেন, আর বাক্যের কার্যকারী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। কেননা যে কেউ বাক্যের শ্রোতা মাত্র, কার্যকারী নয়, সে এমন ব্যক্তির তুল্য যে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে, কারণ সে আপনাকে দেখিল, চলিয়া গেল, আর সে কিরূপ লোক তাহা তখনই ভুলিয়া গেল। কিন্তু যে কেহ হেঁট হইয়া স্বাধীনতার সিদ্ধ ব্যবস্থায় দৃষ্টিপাত করে ও তাহাতে নিবিষ্ট থাকে, ভুলিয়া যাইবার শ্রোতা না হইয়া কার্যকারী হয়, সেই আপন কার্যে ধন্য হইবে। আমেন। বাক্যের জন্য প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি তোমার এই অনুগ্রহে। তোমার কতিপয় দাস ও দাসী তোমার চরণ তলে, তোমার গৃহে, তোমার নামে আমরা একসঙ্গে মিলিত হয়েছি। প্রভু, তোমার অপার অনুগ্রহে তোমার গৌরবার্থে জীবনযাপন করার যে সুযোগ আমরা পেয়েছি, প্রভু, সেই জীবন আমরা কিভাবে যাপন করব তা তুমি তোমার বাক্যের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছ। আর এই সময় আমরা তোমার সেই বাক্য থেকেই পাঠ করেছি, যাকবের পত্র 1 অধ্যায় 22 থেকে 25 পদ, যেখানে প্রভু তুমি বিশ্বাসী আমাদেরকে তোমার বাক্যের কার্যকারী হতে আমাদের আদেশ করেছ। আজ যখন প্রভু সেই বাক্য থেকে আমরা শিখতে চলেছি, প্রভু আমাদের জ্ঞানে বুদ্ধিতে নয়, কিন্তু তোমার আত্মা দ্বারা আমাদেরকে পরিচালনা দান করো। বক্তা ও শ্রোতা উভয়কেই প্রভু তোমার বাক্যের সামনে নত নম্র করো, তোমার বাক্যকে তোমার বাক্য জ্ঞানে গ্রহণ করতে, উপলব্ধি করতে এবং সেই বাক্য অনুসারে জীবন যাপন করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা যাকবের পত্র থেকে শিখছি এবং গত সপ্তাহে আমরা যাকব 1 অধ্যায় 19 থেকে 21 পদ পাঠ করেছিলাম। এবং হয়তো আপনাদের মনে আছে, সেই শাস্ত্রাংশে আমরা দেখেছিলাম ঈশ্বরের বাক্যকে যাকব বীজের সঙ্গে বা রোপিত বীজের সঙ্গে তুলনা করেছেন এবং ঈশ্বরের সেই বাক্যকে আমরা কিভাবে গ্রহণ করব তা বর্ণনা করেছেন। যাকব আমাদের বলেছেন আমরা যেন ঈশ্বরের বাক্যকে শ্রবণে সত্বর, কথনে ধীর, ক্রোধে ধীর এবং তার সঙ্গে কি সুচিতায় ও মৃদুতায় গ্রহণ করি। আর আজ আমরা সেই বাক্যের পরবর্তী 4টি পদ পাঠ করেছি, অর্থাৎ যাকব 1 অধ্যায় 22 থেকে 25 পদ। আর এখানে দেখতে পাচ্ছি যাকব ঈশ্বরের বাক্যকে দর্পণ বা
আয়নার সঙ্গে তুলনা করেছেন। আর এই শাস্ত্রাংশের মাধ্যমে অর্থাৎ যাকব 1:22-25 মাধ্যমে যাকব আমাদের কাছে যে সত্য তুলে ধরতে চেয়েছেন তা হলো ঈশ্বরের বাক্য কেবল শুনলে হবে না, ঈশ্বরের বাক্যে বাধ্য হতে হবে, ঈশ্বরের বাক্য আমাদেরকে পালন করতে হবে। এমন অনেক খ্রিস্ট বিশ্বাসী আছেন যাদের মধ্যে সেই ভুল ধারণা আছে কি না, একটা ভালো উপদেশ শুনলে বা যেখানে ঈশ্বরের বাক্যের সঠিক শিক্ষা দেওয়া হয় সেখানে যোগদান করলেই আমার আধ্যাত্মিক বৃদ্ধি ঘটবে, আমি ঈশ্বরের আশীর্বাদ লাভ করব। না, এই চিন্তা বা এই ধারণা সত্যি নয়। শুনলে, কেবল শুনলে হবে না, শুনতে হবে ঠিক কথা, কিন্তু কেবল শুনলে হবে না, আমাদেরকে ঈশ্বরের আশীর্বাদ ভোগ করতে হলে আমরা ঈশ্বরের বাক্য যা শুনি সেই বাক্য বা সেই শোনা বাক্য অনুসারে আমাদের জীবন যাপন করতে হবে, বা সহজ কথায় আজকের বাক্য অনুসারে সেই বাক্যের কার্যকারী হতে হবে। দেখা যায় অনেক খ্রিস্ট বিশ্বাসী আছেন যারা তাদের বাইবেলে আন্ডারলাইন করতে, তাদের বাইবেলে দাগ দিতে ভালোবাসেন, কিন্তু খুবই দুঃখের বিষয় কি সেই বাইবেল কিন্তু তাদের হৃদয়ে দাগ কাটতে পারে। আমরা বাইবেলে যেমন দাগ দেব, সেই বাইবেল ঈশ্বরের বাক্য যেন আমাদের হৃদয়ে দাগ কাটে। 22 পদে যাকব আমাদের বলেছেন, বাক্যের কার্যকারী হও, নিজেদের ভুলিয়ে কেবল শ্রোতা মাত্র হয়েও না। তাই আসুন আজ আমরা এই যাকব 1:22-25 পদকে ভিত্তি করে ঈশ্বরের বাক্যকে আধ্যাত্মিক দর্পণ বা আধ্যাত্মিক আয়না হিসাবে উপলব্ধি করি এবং আমরা কিভাবে ঈশ্বরের বাক্যের বাধ্য হব তা 2 ধাপে শিখি। 2টো ধাপ কি কি? প্রথম ধাপে আমরা শিখব আমরা কেবল বাক্যের শ্রোতা মাত্র হব না, আর দ্বিতীয় ধাপে আমরা শিখব কিন্তু আমরা বাক্যের কার্যকারী হব। প্রথমটা কি? আমরা কেবল বাক্যের শ্রোতা মাত্র হব না। দ্বিতীয়টা কি? কিন্তু আমরা বাক্যের কার্যকারী হব। প্রথম ধাপ, বাক্যের শ্রোতা মাত্র হব না। আজ প্রভুর দিন, আর এই প্রভুর দিনে আমরা মণ্ডলীতে আসি, ঈশ্বর আরাধনায় যোগদান করি, ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা গ্রহণ করি, কিন্তু আমরা বাড়ি ফিরে যাই, বিকালে বা সন্ধ্যাবেলায় আমাদের জাগতিক বা শারীরিক বা সাংসারিক জীবন যাপন করি, কিন্তু এই সকালে এসে আমরা মণ্ডলীতে ঈশ্বরের বাক্য যে শিক্ষা লাভ করলাম, সন্ধ্যাবেলায় সেই শিক্ষা অনুসারে কি আমরা আমাদের জীবন যাপন করি, আচরণ করি? আমরা হয়তো প্রভুর বাক্য থেকে শিক্ষা লাভ করতে ইচ্ছা করি, কিন্তু সেই শিক্ষা অনুসারে আমরা জীবন যাপন করতে কি ইচ্ছা করি? আমাদের উপলব্ধি করতে হবে বিশ্বাস, শিক্ষা বা ধর্মতত্ত্ব হচ্ছে এক বিষয়, আর সেই বিশ্বাস, শিক্ষা ও ধর্মতত্ত্ব অনুসারে আমাদের জীবন যাপন করা, আমাদের জীবনে তা অনুসরণ করা, অনুশীলন করা, বা সেই বাক্য অনুসারে, সেই ধর্মতত্ত্ব অনুসারে আচরণ করা আরেক কথা। প্রভু আমাদের বলছেন যাকবের মাধ্যমে 22 পদে, কিন্তু বাক্যের কার্যকারী হও, নিজেদের ভুলিয়ে শ্রোতা মাত্র হয়েও না। 22 পদ যাকব শুরু করেছেন কিন্তু এই শব্দটি দিয়ে, যার অর্থ এর আগে যাকব যা বলেছেন তার সঙ্গে সম্পর্কযুক্ত পরবর্তী কথাগুলি। এর আগে অর্থাৎ
19 থেকে 21 পদে যাকব আমাদেরকে বলেছেন কি? যাকব আমাদেরকে বলেছেন আমরা যেন ঈশ্বরের বাক্য তথা সত্যের বাক্য শ্রবণে সত্তর হই। যত বেশি শোনার চেষ্টা আগ্রহ আমাদের মধ্যে থাকে এবং সেই বাক্যকে সুচিতায় ও মৃদুতায় নম্রভাবে যেন আমরা গ্রহণ করি। কিন্তু এই ঈশ্বরের বাক্য যে গ্রহণ করার কথা তিনি বলেছেন, এই গ্রহণ করার অর্থটা কি তা যেন আমরা উপলব্ধি করি বা সবসময় মনে রাখি। ঈশ্বরের বাক্যকে গ্রহণ করার অর্থ কেবল কানে শোনা নয়। ঈশ্বরের বাক্যকে গ্রহণ করার অর্থ সেই বাক্যকে সঠিক অর্থে যদি আমরা গ্রহণ করি, 21 পদ অনুসারে সেই রোপিত বাক্য আমাদের মধ্যে কি করে? প্রাণের পরিত্রাণ করে। আমাদের প্রাণের পরিত্রাণ করে সেই বাক্য, সেই রোপিত বাক্য, সেই ঈশ্বরের বাক্য, সেই সত্যের বাক্য। এখন যে ঈশ্বরের বাক্য আমাদের প্রাণের পরিত্রাণ করে, এই প্রাণের পরিত্রাণ করার অর্থ শুধু আমি পাপ থেকে পরিত্রাণ লাভ করেছি তা নয়। এর অর্থ আমার জীবনের চরিত্রগত পরিবর্তন। যখন আমি সেই বাক্যকে গ্রহণ করি, পাপ থেকে মুক্ত হয়ে ঈশ্বরের সন্তান হই, সেই বাক্যই আমার জীবনে আনে পরিবর্তন। যে পরিবর্তনের ফলস্বরূপ 2 করিন্থীয় 5:17 পদ অনুসারে আমরা হই নতুন সৃষ্টি। আগে ছিলাম সেই শুককীট, সেই শুঁয়োপোকা, কিন্তু এখন হয়েছি আমরা কি? প্রজাপতি। আর এই যে পরিবর্তন যা ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদের মধ্যে সাধন করেন, সেই পরিত্রাণ সাধন করার ফলস্বরূপ তার ফলে আমরা আর পাপকে ভালোবাসি না, আমরা সেই পাপের সেবা করি না। তার পরিবর্তে ঈশ্বরের প্রতি বাধ্যতাকে ভালোবাসি, ঈশ্বরের কথা পালন করাকে ভালোবাসি, ঈশ্বরের সেবা করি। পাপের সেবা নয়, ঈশ্বরের সেবা। আর সেই কথাই যাকব এখানে তার পত্রের 1:22 পদে বলেছেন, বাক্যের কার্যকারী হও, নিজেদের ভুলিয়ে শ্রোতা মাত্র হয়েও না। এটা খুবই স্বাভাবিক। এই যে বাক্যের কার্যকারী হও, বাক্যের শ্রোতা মাত্র হয়েও না, এখানে বাক্য মানে কোন বাক্যের কথা বলা হয়েছে আমরা সহজেই উপলব্ধি করতে পারি যে এখানে এই বাক্যের মাধ্যমে যাকব কোন বাক্যকে? একটু আগে যে বাক্যকে সত্যের বাক্য বলেছেন, যে বাক্যকে ঈশ্বরের বাক্য বলেছেন, যে সত্যের বাক্য আমাদেরকে জন্ম দেয়, নতুন জন্ম দেয়, যে সত্যের বাক্য আমাদের পরিত্রাণ সাধন করেন, সেই একই বাক্যকে, ঈশ্বরের বাক্যকে নির্দেশ করেছেন। কিন্তু এখানে সেই ঈশ্বরের বাক্যের ব্যবহারিক প্রকৃতিকে, ব্যবহারিক দিককে নির্দেশ করছেন। কি না, যারা সেই বাক্য গ্রহণ করে তাদের হৃদয়ে এবং তাদের জীবনে সেই বাক্য কাজ করে। এই বাক্য হচ্ছে কি? ঈশ্বরের বাক্য হচ্ছে কি? শক্তি, ক্ষমতা এবং পরাক্রমের অধিকারী। এই বাক্য কি করে? দ্বিধার খড়গযুক্ত, মানে দুদিকে এমন তরোয়াল যার দুধাগে ধার আছে, এদিকেও কাটে এদিকেও কাটে, যা সে হাতুড়ির মতো ভেঙে টুকরো টুকরো করে দেয়। সেই বাক্য যদি আমরা গ্রহণ করি, সেই বাক্য আমাদের হৃদয়ে, আমাদের জীবনে কাজ করতে বাধ্য। এখন এই সত্যের বাক্য, সেই সত্যের বাক্য যখন আমরা গ্রহণ করি তা আমাদের জীবনে যখন কাজ করে বলা হচ্ছে, তখন মাথায় রাখতে হবে এই বাইবেলে অনেক সত্য আছে, কিন্তু সমস্ত সত্যই যে আমাদের জীবনে বা আমাদের আচরণে প্রভাব ফেলে তা কিন্তু নয়। ধরুন আমি উদাহরণ দিচ্ছি। আমরা যদি গণনা পুস্তক 21 পদ পড়ি, সেখানে বলা হয়েছে একটি সত্য, সিহন ছিল, সিহন নামে একজন ইমোরীয়দের রাজা ছিল। এটা সত্য না মিথ্যা? সত্য। ইতিহাসও যদি দেখতে পাবো তা সত্য। কিন্তু সেই সিহন যে ইমোরীয়দের রাজা ছিল, এই সত্য জানাটা কি আমার জীবনে কোনোভাবে প্রভাব বিস্তার করে? ছিল তো ছিল, তাতে কি হয়েছে? কিংবা ধরুন
বিবরণ 3:11 বলা হয়েছে অম্মন সন্তানদের যে দেশ ছিল সেই দেশের মধ্যে একটা নগর ছিল, সেই নগরের নাম হচ্ছে রব্বা। এটা সত্য? হ্যাঁ সত্য, অবশ্যই। অম্মনদের সন্তানরা যেখানে বাস করতো তাদের একটা নগরের নাম ছিল রব্বা, এটা সত্য। কিন্তু এই সত্যটা কি আমার জীবনে, বিশ্বাসী জীবনে কোনোভাবে প্রভাব বিস্তার করে? হ্যাঁ ছিল তো ছিল, রব্বা নামে, তাতে কি হয়েছে? কিন্তু এই বাক্য, ঈশ্বরের বাক্য বা বাইবেল মূলত আমাদেরকে ধর্মীয় সত্য শিক্ষা দেয়। আর সেই ধর্মীয় শিক্ষা হচ্ছে এমন শিক্ষা, সেই ধর্মীয় শিক্ষা হচ্ছে এমন সত্য শিক্ষা যা আমাদের আচরণকে প্রভাবিত করবেই করবে। যেমন ধরুন, বাইবেলে আমাদেরকে বলা হয়েছে ঈশ্বরের বিষয়ে মানুষ আমরা কি বিশ্বাস করব। ঈশ্বরের বিষয়ে আমরা মানুষ কি বিশ্বাস করব? আমরা পড়লাম তিনি সৃষ্টিকর্তা, তিনি রক্ষাকর্তা, তিনি পালনকর্তা, তিনি আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য যিশুকে পাঠিয়েছিলেন। আমরা এগুলো জানলাম, এগুলো কি সত্য। কিন্তু সত্য জানার পর আমরা কি শুধু ও ঈশ্বর তোমার ধন্যবাদ করি, তোমাকে শ্রদ্ধা করি, তোমার প্রতি আমি কৃতজ্ঞ, তোমাকে আমি ভালোবাসি বলেই ক্ষান্ত হব? না। যখন ঈশ্বর সম্বন্ধে কি বিশ্বাস করতে হবে তা শাস্ত্র আমাদেরকে এই সত্যগুলো বলছে, তখন আমাদের দায়িত্ব কি? ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, কৃতজ্ঞতা, প্রেম প্রদর্শনের পাশাপাশি সেই বাক্য আমাদেরকে যা করতে বলছে, তিনি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তার প্রতি আমাদের কি থাকবে? সম্মান, ভক্তি। তার প্রতি আমাদের কি থাকবে? গৌরব করবার জীবন। সেই বাক্য যখন আমাকে সৃষ্টিকর্তাকে স্বীকার করবার জন্য আমার জীবনে তার পথে চলবার, যিশুকে অনুসরণ করবার কথা বলছে, তা আমি পালন করতে বাধ্য হব। হ্যাঁ, যাকব এই কথাটাই বলছেন। যখন তিনি বলছেন বাক্যের কার্যকারী হও, শ্রোতা মাত্র হয়েও না, তখন বলছে কি? এই বাক্য ঈশ্বরের বাক্য, যার মধ্যে সত্য বর্তমান, যে সত্য আমাদেরকে কিভাবে জীবনযাপন করতে হবে বলে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে। আমরা পড়ে শুনে জেনে শান্ত ক্ষান্ত হয়ে থাকবো তা নয়, সেই জ্ঞান অনুসারে আমাদেরকে জীবনযাপন করতে হবে। সেই বাক্যর পালনকারী হতে হবে, সেই বাক্যের কার্যকারী হতে হবে। শ্রোতা মাত্র হলে চলবে না। যাকব তার পাঠকদেরকে তথা আজ আমাদেরকে বলছেন আমরা যেন কেবল শ্রোতা না হই, নিজেদের না ভুলাই। এর অর্থ যারা কেবল শ্রোতা তারা নিজেদেরকে ভুলিয়ে থাকে। এই কথার দ্বারা যাকব যাদের নির্দেশ করছেন তারা ঈশ্বর বিশ্বাসের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে না। ঈশ্বরের সামনে তারা কি, তাদের অবস্থান কি, তা তারা উপলব্ধি করতে পারে না। তারা নিজেদেরকে ঠকায়। কিরকম? তারা বাইবেল পাঠ করে, তারা উপাসনায় যোগদানও করে, তারা মান্ডলিক সংস্কার মানে কি বাপ্তিস্ম বা প্রভুর ভোজে যোগ দেয়। এখন এই বাইবেল পাঠ, উপাসনা করা বা মণ্ডলীর সংস্কারে যোগদান, এগুলো গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু এই বাইবেল পাঠের দ্বারা, উপাসনায় যোগদানের দ্বারা বা বাপ্তিস্ম প্রভুর ভোজে অংশগ্রহণের দ্বারা যে সমস্ত উপকার ঈশ্বর আমাদেরকে দিয়ে থাকেন, আমরা যদি সেই সমস্ত উপকার গ্রহণ না করি, সেই উপকার থেকে আমাদের হৃদয়কে দূরে সরিয়ে রাখি, তাহলে আমরা কাদের ন্যায় কাজ করছি? যারা নিজেদের ভুলায়, যারা বাক্যের কেবল শ্রোতা। এদেরকে কাদের সঙ্গে তুলনা করা যায়? ধরুন আমার খুব সুন্দর একটা ল্যাপটপ আছে, একটা সুন্দর কম্পিউটার আছে এবং খুব অ্যাডভান্সড, কিন্তু আছে তো আছে, এর মধ্যে অনেক কিছু করা যায়, এতে মধ্যে অনেক কিছু আছে জানি, কিন্তু রেখে দিয়েছি, ব্যবহার করি না, এমন বোকা আমরা। কিংবা আমার হাতে রুটি আছে কিন্তু আমি খাচ্ছি না, এমন পাগল আমরা। যারা নিজেদের ভুলায়, যারা কেবল ঈশ্বরের বাক্যের শ্রোতা, তারা। কিন্তু অনেক সময় হয়তো আমরা মনে করতে পারি এমন মানুষ আছে কি, হ্যাঁ কম্পিউটার থাকলেও ব্যবহার করে না, মোবাইল ফোন আছে, একটা স্মার্টফোন আছে, কিন্তু ব্যবহার করে না, শুধু আছে।
হাতে রুটি আছে কিন্তু খায় না এমন লোক আছে? বাস্তবে আক্ষরিক অর্থে হয়তো পাওয়া কঠিন, কিন্তু যাকব যে অর্থে এখানে আমাদেরকে এই কথা বলছেন, খুবই দুঃখের বিষয় যে মণ্ডলীতে এমন অনেক মানুষ আছে যারা সত্য বাক্যের শিক্ষা গ্রহণ করবার বিভিন্ন সুযোগকে গ্রহণ করে, কিন্তু সেই সমস্ত শিক্ষা অনুসারে তাদের জীবনযাপন করে না। স্বয়ং প্রভু যীশু তাদের বিষয় বলে গেছে। আমরা যদি মথি 7 অধ্যায় 21 পদ পড়ি, খুব কড়া ভাষায় যীশু বলেছেন, যারা আমাকে হে প্রভু বলে তারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পারবে। তার মানে কি? হে প্রভু বললেই হবে না, কিন্তু কি করতে হবে? স্বর্গস্থ পিতার ইচ্ছা পূর্ণ করতে হবে। ওই 7 অধ্যায়, মথি 7 অধ্যায় 26-27 পদ দেখি, সেখানে বলছেন যিশু, আর যে কেউ আমার এই সকল বাক্য শুনে পালন করে না, সে এমন এক বোকার ন্যায় যে বালির উপরে নিজের গৃহ নির্মাণ করলো, পরে বৃষ্টি নামলো, বাতাস বইল, আর সেই গৃহে আঘাত করলো, তাতে সে পড়ে গেল, তার পতন ঘোরতর হলো। কাদের কথা বলছে? যারা বাক্য শোনে, কিন্তু শোনার পর পালন করে না, বাক্যের কার্যকারী নয়, কেবল তারা শ্রোতা মাত্র। লুক লিখিত সুসমাচার 13 অধ্যায় 25-27 পদেও যিশু একই কথা বলেছেন। বলা হয়েছে, গৃহকর্তা উঠে দরজা বন্ধ করলে পর তোমরা বাইরে দাঁড়িয়ে দরজায় আঘাত করতে আরম্ভ করবে, বলবে, প্রভু আমাদের জন্য দরজা খুলে দিন। কিন্তু তিনি তাদের উত্তর দিয়ে বলবেন, আমি তোমাদের জানি না, তোমরা কোথাকার লোক, এহে অধর্মচারী সকলে আমার কাছ থেকে দূর হও। এই যে অধর্মচারী বলছে তাদেরকে, তার মাধ্যমে কি বলতে চাইছেন? তারা যদিও জানতো, ঈশ্বরের বাক্য শুনেছে, উপলব্ধি করেছে, কিন্তু অধর্মাচরণ করেছে। মানে কি? সেই বাক্য অনুসারে জীবনযাপন করেনি, স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করেনি। এখন যারা ঈশ্বরের বাক্যের শ্রোতা মাত্র, কার্যকারী নয়, তার দ্বারা তারা নিজেদেরকে ঠকায়। কেন ঠকায়? তার কারণ হচ্ছে, তার দ্বারা তারা দেখায় যে তাদের উপরে ঈশ্বরের বাক্য, সেই সত্যের বাক্য বা সেই রবিত বাক্যের কোনো ক্ষমতা নেই। বুঝতে পারছি? ধরুন, ঈশ্বরের বাক্য, সত্য বাক্য, রবিত বাক্য, ঈশ্বরের বাক্য আমি শুনেছি, জেনেছি, কিন্তু তা মেনে যদি আমি জীবনযাপন না করি, পালন না করি, তার বাধ্য যদি না হয়, আমার জীবন পরিবর্তন হবে কি? না। তার মানে কি? সেই বাক্য আমার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারেনি, সেই বাক্য আমার উপর কোনো ক্ষমতার অধিকারী নয়। অর্থাৎ শোনা মানেই গ্রহণ করা নয়। অর্থাৎ শুনেছে, তবু সেই বাক্য বাইরে থেকে গেছে। শুনেছে, মনে হয়তো প্রবেশ করেছে, কিন্তু তা তার ইচ্ছাকে, তার আবেগকে স্পর্শ করতে পারেনি। ঈশ্বরের বাক্য আমাকে বলছে, পাপ থেকে দূরে থাক, চুরি করিস না, মিথ্যা কথা বলিস না, কিন্তু আমার ইচ্ছাকে স্পর্শ করতে পারেনি। মানে কি? এই পৃথিবীতে চুরি না করে কেউ বাঁচে নাকি? মিথ্যা কথা না বললে কেউ টেকে থাকে নাকি? অর্থাৎ কি? সে বাক্য শুনেছে, জেনেছে, জানে সে, কিন্তু তার ইচ্ছাকে, তার আবেগকে স্পর্শ করতে পারে না, যার ফলস্বরূপ সেই বাক্য তাদের মনে হয়তো ছাপ ফেলে, ঠিক কথা, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের, কয়েক ক্ষণের জন্য। একে কার সঙ্গে তুলনা করা যায় জানেন? আমি অনেক সময় আমাদের জিবিএর ছেলেদের কথা চিন্তা করি, তাদের সঙ্গে। কেন? স্যাররা পড়াচ্ছেন, অনেকে আবার ডিকটেশন দিচ্ছেন, আর মন দিয়ে তারা লিখেই যাচ্ছে, কপি করছে, তাই তো? নোট নিচ্ছে, স্যারের নোট নিচ্ছে, কিন্তু ওই নোট নেওয়াই সার। তারপরে ওটা যে পড়া, রিভাইজ করা, কি শিখলাম কোনোদিন দেখা নয়, বা অন্য বই পড়ে সেই উত্তরগুলোকে আবার ভালো করে চিন্তা করা, বা পরীক্ষার সময়ও পরীক্ষায় বসবারও কোনো ইচ্ছা তাদের নেই। তাহলে কি শিখেছিস? কি জেনেছিস?
না, আমি তো নোট নিয়েছি, নোট আমার কাছে আছে। আরে নোট তো আছে, কোনোদিন পড়েছিস, দেখেছিস তার মধ্যে কি আছে, কি বলা হয়েছে? কিন্তু যে শুধু নোট নেয়, যাকে কোনো বাড়ির কাজ করতে হয় না, বা অন্য বই পড়তে হয় না, পরীক্ষা দিতে হয় না, তার শিক্ষা জীবনটা কেমন? খুবই আরামের, তাই না? শুধু গিয়ে বসে আর লিখি, কিন্তু কি লিখেছি হজবরল কে জানে, কেউ তো দেখবারও নেই। অর্থাৎ শুধু তথ্য সংগ্রহ করছে সে, সেটা খুবই আরামপ্রদ যদিও, কিন্তু তার দ্বারা সে কোনো শিক্ষা পায় না, তার দ্বারা কখনো তার জীবনে কোনো পরিবর্তন আসতে পারে না। যে শিক্ষা পায়নি তার পরিবর্তন আসবে কি করে? এখন সত্য হলো, খ্রিস্ট বিশ্বাসী আমাদের মধ্যেও এমন অনেকে আছেন যারা কেবল ঈশ্বরের বাক্য শোনেন, কিন্তু হৃদয় দিয়ে গ্রহণ করেন না। সেই বাক্য বা সেই বাক্যের অর্থ উপলব্ধি করার চেষ্টা করেন না, বা নিজেদের জীবনে তা প্রয়োগ করেন না। ফলস্বরূপ তাদের জীবন কখনো পরিবর্তিত হয় না। যাকব এমন মানুষদেরকে সহজে উপলব্ধি করবার জন্য একটি উদাহরণ দিয়েছেন, আর সেটি হলো আয়না বা দর্পণের উদাহরণ। 23 এবং 24 পদে আমরা পড়ি তো। 23 পদে বলা হয়েছে, কারণ যে কেউ বাক্যের শ্রোতা মাত্র, কার্যকারী নয়, সে এমন ব্যক্তির তুল্য যে দর্পণে মানে আয়নায় নিজের স্বাভাবিক মুখ দেখে। কেন? কারণ সে নিজেকে দেখলো, চলে গেল, আর সে কিরূপ লোক তা তখনই ভুলে গেল। 23 পদে যাকব বলছে যে বাক্যের শ্রোতা মাত্র সে কি করে, তাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? যে দর্পণে নিজের স্বাভাবিক মুখ দেখে। স্বাভাবিক মুখ দেখে মানেটা কি? যখন আমরা আয়নার সামনে দাঁড়াই, তখন আমাদের চেহারাটা, আমাদের মুখটা, আমাদের স্পষ্ট আকারটাকে আমরা দেখতে পাই। কিন্তু যাকব এখানে এই স্বাভাবিক মুখের দ্বারা একে কার সঙ্গে তুলনা করেছে? আমাদের আত্মার মুখকে তুলনা করেছে। কেন? বুঝি, যখন আমরা আয়নার সামনে দাঁড়াই তখন একটা উদ্দেশ্য থাকে। কেন? আজকে আপনি চার্চে আসবার আগে আয়নার সামনে দাঁড়িয়েছিলেন তো? কি অনেকে আবার চার্চে এসেও আয়নার সামনে দাঁড়ায়, তাই তো? যাদের সময় থাকে, দোতলায় বড় একটা আয়না রয়েছে। কেন দাঁড়ায়? তার কারণটা হচ্ছে আমরা একটু ভালো করে দেখে নিই নিজেদেরকে। কোথাও কোনো অসংলগ্ন বিষয় আছে কি, অপ্রীতিকর বিষয় আছে কি? চুলগুলো উস্কো খুস্কো না তো? তাহলে একটু চুলটা ভালো করে আঁচড়ে নিলাম। ও এখানে কোনো নোংরা লেগে নেই তো? তাহলে আমি একটু মুছে নিই বা জল দিয়ে ধুয়ে নিই। এই জন্য আমরা আয়না ব্যবহার করি। আয়নায় আমরা আমাদের স্বাভাবিক মুখ দেখি। তারপরে আমরা কি করি? আয়নার কাছে কি চিরদিন পড়ে থাকি, চিরকাল পড়ে থাকি? না, ওই কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট, তারপরে আমরা যে যার নিজের কাজে চলে যাই। এবং তারপরে আয়নায় কি দেখেছিলাম হয়তো মনেও থাকে না। এখন যখন আমরা দেখি তখন আমরা এইগুলোকে উপলব্ধি করি, তার ফলস্বরূপ খুব ছোট ছাপ আমাদের মনে পড়ে, পরে সেই ছাপটা মিলিয়ে যায়। আর তাই আমার নিজের সম্বন্ধে, নিজের সেই আকার সম্বন্ধে আমার নিজের ধারণাটা খুব কম থাকে। কারণ কি? আমি নিজেকে আর দেখতে পাচ্ছি না, কারণ তো সবসময় তো আমার সামনে আয়না নেই। কিন্তু কাদেরকে দেখতে পাচ্ছি? অন্যদেরকে দেখতে পাচ্ছি যারা আমার সামনে রয়েছে। বন্ধুদেরকে দেখতে পাচ্ছি, সহপাঠীকে দেখতে পাচ্ছি, সহকর্মীকে দেখতে পাচ্ছি, আর তাদের বিষয়ে আমার বেশি জানা হয়ে যায়। এই তোর আজকে চুলটা কেমন যেন, এই তোর শাড়ির রংটা কেমন, এই তোর মুখে কি ব্রণটা বড্ড বড় হয়ে গেছে, এগুলো সব দেখতে পাচ্ছি। কেন? নিজেরটা দেখতে পাচ্ছি না। যে দেখেছিলাম আয়নায় সকালে, সেটা এখন ভুলে গেছি। অন্যদেরকে বেশি ভালো জানি, নিজেকে না যতটা জানি। এখন এই উদাহরণের মাধ্যমে যাকব আমাদেরকে যে কথা বলতে চেয়েছেন তা হলো, যারা বাক্যের শ্রোতা মাত্র, যারা বাক্যের কার্যকারী নয়, তারা তাদের আত্মার বিভিন্ন বৈশিষ্ট্য দেখে। কার মাধ্যমে? আয়নার মাধ্যমে। সে আয়নাটা কি? ঈশ্বরের বাক্য। যখন সে ঈশ্বরের বাক্য পড়ে, ঈশ্বরের বাক্য মন দিয়ে দেখে, তখন সেই বাক্যের মাধ্যমে সে তার নিজের চেহারাকে দেখতে পায়।
এখন যদিও সে তার নিজের আত্মার চেহারাকে বা বৈশিষ্ট্যকে সেই বাক্যের মাধ্যমে দেখতে পায়, কিন্তু সে বিষয়ে সে অমনোযোগী, সে উদাসীন। এখন ধরুন আমার চুলটা একটু উস্কো খুস্কো আছে বা এখানে একটু ময়লা লেগে রয়েছে, আমি দেখেছিলাম, তার কোনো ব্যবস্থা কিছু করিনি, যা হোক করে চলে এসেছি, তাতে কি আমাদের খুব একটা বড় বেশি কিছু আসে যায় না? এটা কেবল শারীরিক বাহ্যিক বিষয়। কিন্তু কিন্তু আমরা যদি আমাদের আত্মার বিভিন্ন বৈশিষ্ট্য কাছ থেকে দেখার পরেও মনে না রাখি, সেই আত্মার সৌন্দর্য বৃদ্ধিতে চেষ্টা না করি, তাহলে আমরা নিজেদেরকে ঠকাচ্ছি। ঈশ্বরের বাক্য থেকে আমি আমার পাপকে, আমার অপরাধকে, আমার জঘন্য আকারকে দেখেছি, উপলব্ধি করেছি। তা ত্যাগ করবার, পরিবর্তিত হওয়ার প্রয়োজন তিনি আমাকে উপলব্ধি দিয়েছেন। আর তাই সেই ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করে প্রার্থনার মাধ্যমে এবং ঈশ্বরের আত্মার শক্তিতে সেই মন্দ বিষয় থেকে নিজেকে মুক্ত করবার ইচ্ছা লাভ করে তা পালন করা যেখানে আমার প্রয়োজন, যার দ্বারা এই আত্মাকে, আমাদের আত্মাকে আরো সূচি করে, সুন্দর করে, পবিত্র করে আমরা ঈশ্বরের কাছে উপস্থিত করতে পারি, সেই সুযোগকে যদি আমরা অবহেলা করি, একদিন যখন আমরা ঈশ্বরের সামনে দাঁড়াবো, তখন কিন্তু আমরা আমাদের আত্মার সুন্দর, সুচিকৃত, পবিত্রীকৃত আকার নিয়ে দাঁড়াতে পারবো না। আমাদের আত্মার আকার হবে উলঙ্গ, কুৎসিত, ভয়পূর্ণ। তাই আমাদের আত্মাকে দেখার জন্য ঈশ্বর যে আয়না দিয়েছেন, তাকে যেন আমরা সঠিক পথে, বিশ্বস্ততায়, সৎসংবেদে, ভালোবাসায় ও নিষ্ঠার সঙ্গে ব্যবহার করি। আমরা যেন আমাদের আত্মার বৈশিষ্ট্য সমূহ দেখেও ভুলে না যাই, মনে রাখি, এবং সেই আত্মাকে আরো সূচি, সুন্দর, পবিত্র করবার জন্য, আমাদের সেই পাপময়তাকে দূর করবার জন্য, ঈশ্বরের পবিত্রতায় বৃদ্ধি পাওয়ার জন্য তার বাক্য আমাদেরকে যা করতে বলছে, অনুতপ্ত হয়ে তার কাছে ফিরে আসতে বলছে, সেই সুযোগকে গ্রহণ করি, ব্যবহার করি, প্রয়োগ করি, পালন করি। এই উদাহরণ অনুসারে যে কেউ সত্যের বাক্য শ্রবণ করে, সে তার আধ্যাত্মিক বৈশিষ্ট্য সকল উপলব্ধি করতে পারে। এর অর্থ, ঈশ্বরের বাক্য হলো আমাদের সামনে আধ্যাত্মিক আয়না। একটা আয়নার সামনে দাঁড়িয়ে যেমন আমাদের বাহ্যিক আকারকে আমরা দেখতে পাই, ঈশ্বরের বাক্যের আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের ভিতর, আমাদের আত্মা, আমাদের আধ্যাত্মিক চেহারাটাকে আমরা দেখতে পাই। এখন ঈশ্বরের বাক্য যেমন আধ্যাত্মিক আয়না, একই সঙ্গে আমাদের বিবেক বা সংবেদ এক সময় সেই আয়নার কাজ করত। বিবেক যখন আমাদেরকে বলে দিত এটা ঠিক বা এটা ঠিক নয়, এটা কর, এটা করিস না, এটা ঠিক, এটা ভুল। কিন্তু জানেন, দুঃখের বিষয় হলো, পাপে পতিত হওয়ার পর আমাদের সেই বিবেক বা আমাদের সেই সংবেদ প্রায় অস্পষ্ট হয়ে গেছে। যদিও আমাদের বিবেক আছে, সংবেদ আছে বলি, কিন্তু তা অস্পষ্ট। পাপকে দেখেও আমরা চুপ করে থাকি, মুখ বন্ধ করে থাকি, সেই পাপ থেকে ফেরার চেষ্টা করি না। তাই কবি বলেন কি, ভূপেন হাজারিকা, নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও নিঃশব্দে নীরবে তুমি বইছো কেন? এখন যদিও আমাদের বিবেক বা আমাদের সৎ সংবেদ অস্পষ্ট হয়ে গেছে বলে আমরা এই সমস্ত নৈতিকতার স্খলন বা মানবতার পতন দেখেও নিঃশব্দ থাকি, কিন্তু ঈশ্বর খ্রিস্ট বিশ্বাসী আমাদেরকে একটি বিষয় দিয়েছেন, আর তাহলে কি ঈশ্বরের বাক্য। আর সেই ঈশ্বরের বাক্য
তা কিন্তু আমাদের আত্মার সঠিক আকারকে আমাদের চোখের সামনে স্পষ্ট আকারে দেখিয়ে দেয়। কারণ ঈশ্বরের বাক্য হলো আমাদের আধ্যাত্মিক আয়না। আর তাই গীত সংগীত 139 অধ্যায় 3 পদে দাউদ বলেছেন, ঈশ্বর তুমি আমার পথ, তুমি আমার শয়ন তদন্ত করছো। তার মানে কি, আমি কোন পথে চলছি, কোথায় আমি শুচ্ছি, তুমি তা দেখছো। তোমার চোখের সামনে, তোমার চোখকে এড়িয়ে আমি করতে পাই না। আমার সমস্ত পথ ভালো রূপে তুমি জানো। প্রথম বংশাবলী 28 অধ্যায় 9 পদে আবার বলা হয়েছে, সদাপ্রভু সমস্ত অন্তঃকরণের অনুসন্ধান করেন ও চিন্তার সমস্ত কল্পনা বোঝেন। অর্থাৎ সেই সদাপ্রভু ঈশ্বর আমাদের আধ্যাত্মিক পরিস্থিতি সম্বন্ধে বাইবেলে তা সুস্পষ্টভাবে বর্ণনা বা ঘোষণা করেছে। এখন ঈশ্বরের বাক্য যদিও বিশ্বাসী আমাদের প্রত্যেকের আধ্যাত্মিক চেহারা বা আত্মিক চেহারা, আমাদের ভিতরের আকারটাকে দেখিয়ে দেয়, কিন্তু সে ভিতরের আকারটা দেখার পর আমাদের প্রতিক্রিয়া দু ধরনের হতে পারে। দুটোর মধ্যে একটা হবে, দেখার পর আমরা সেই বাক্যের বাধ্য হই কিংবা আমরা সেই বাক্যের অবাধ্য হই। যাকব এখানে সেই বাক্যের কার্যকারী নয়, শ্রোতা মাত্র যারা, তার দ্বারা তাদেরকে বর্ণনা করেছেন যারা আয়নায় মুখ দেখার পর তাদের আধ্যাত্মিক আকার দেখে যদিও, কিন্তু দেখেও চলে যায়, ভুলে যায়। তাই 24 পদে বলছেন কি, কারণ সে নিজেকে দেখলো আর চলে গেল। অর্থাৎ ঈশ্বরের বাক্যের আয়নায় তার আধ্যাত্মিক চেহারা দেখলেও তাকে সে তেমন গুরুত্ব বা আগ্রহের সঙ্গে দেখে না। ঈশ্বর তাকে কি চোখে দেখেন, তার প্রতি সে গুরুত্ব দিয়ে নিজেকে চিন্তা করে না, নিজেকে দেখে না। এটা একটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। ধরুন আমি যখন একটা ছবি দেখি, আমি যখন একটা অ্যামাজন বা ফ্লিপকার্টে মোবাইল ফোনের অ্যাড দেখি, বা আমি যখন একটা শাড়ির দোকানে শাড়ি দেখি, তখন আমরা কি চোখে দেখি? নিখুঁতভাবে দেখি, তাই না? এর কি ভালো দিক আছে, কি খারাপ দিক আছে, কি রং আছে, কি কাপড় দিয়ে তৈরি হয়েছে, এর ম্যাটেরিয়ালটা কি, কত কি দেখি। দেখেই ভুলে যায় না, সব সময় মাথার মধ্যে ঘোরে, কি দেখলাম, কত দাম, বড্ড বেশি, কমবে তো, কবে কমবে, সেই আশায় থাকি। মাথার মধ্যে ঘুরছে কি কি দেখেছি, সেই সমস্ত ছবি, মোবাইল ফোন বা শাড়ি, এগুলো দেখি, নিখুঁতভাবে দেখি, এবং সেই দেখার পর ভুলে যাই না, মনে রাখি এবং মাথার মধ্যে চিন্তা করি। কিন্তু ঈশ্বরের বাক্য পাঠ করলাম, ঈশ্বরের বাক্য যখন আমার আত্মার ক্ষতকে, আত্মার দাগগুলোকে দেখিয়ে দেয়, নিখুঁতভাবে দেখবার কি প্রয়োজন অনুভব করি। অর্থাৎ আবার বলছে পেরিয়ে যাই, এটা না, পরেরটা পড়ি, পরের পথটা পড়ি, পরের অধ্যায়টা পড়ি, এখানে পড়বো না, তাই নয় কি? তার ফলস্বরূপ আমাদের মধ্যে আমরা কাকে বাসাতে দিই? গর্বকে। গর্ব মানে জানেন, গর্ব মানে হচ্ছে আমি অন্যদের থেকে ভালো। যদিও এখানে ঈশ্বরের বাক্য আমাকেই বলছেন, আমার হৃদয়ে দাগ কাটছেন, আমার ক্ষতকে দেখিয়ে দিচ্ছেন, এ বিষয়ে আমার পরিবর্তনের প্রয়োজন বলছেন, তবুও আমি যথেষ্ট অন্যদের থেকে ভালো। কিংবা আমরা কিন্তু অবিশ্বাসকে বাসা বাঁধতে দিই। অবিশ্বাস মানে কি? ঈশ্বরের কথায় কান দেওয়ার দরকার নেই। এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে গেলে, রোজগার করতে গেলে ঈশ্বরের বাক্য চললে হবে না। ঈশ্বরের বাক্যে অবিশ্বাস করি। অর্থাৎ এইভাবে আমরা ঈশ্বরের বাক্যে নিজেকে দেখার জন্য ইচ্ছা করি না, সময় দিতে চাই না। আর তাই বলা হয়েছে কি, সে নিজেকে দেখলো আর চলে গেল। আরো কি বলা হয়েছে? আর সে কিরূপ লোক তা সে তখনই ভুলে গেল। তার মানে
যে সত্য সেই বাক্য তার কাছে তুলে ধরেছে, সেই সত্যের প্রতি সে আকর্ষিত হয় না। আত্মার যে সত্য প্রকাশ তার কাছে তুলে ধরা হয়েছে, তার জীবনের অন্যান্য চিন্তা সেই সত্যকে ঢেকে দেয়, চেপে ফেলে। এই কথাই আমরা যিশুর বীজ বপকের দৃষ্টান্তে দেখতে পাই। মতি 13 অধ্যায় 22 পদে এই সমস্ত মানুষদেরকে তুলনা করে তিনি বলেছেন, তারা কারা না, যে কাঁটা বনের মধ্যে উক্ত বীজ। সেই বাক্য শোনে আর সংসারের চিন্তা ও ধনের মায়া সেই বাক্য চেপে রাখে, তাতে সে ফলহীন হয়। যাকব এখানে যিশু সেই কথাই একটু অন্যভাবে বলেছেন, কি তখনই সে ভুলে যায়। হয়তো সে মন দিয়ে শোনে, কিন্তু যখন সে শোনে কেবল তখনই সে তার পাপ এবং পাপের পরিস্থিতিটা উপলব্ধি করে, কিন্তু তারপরে বাড়ি যাওয়ার পথেই বা বাড়ি যাওয়ার আগেই, পৌঁছানোর আগেই সে সব ভুলে যায়, সেই গুরুত্ব অস্বীকার করে। এখন আর যদি আমরা এই বাক্যের প্রেক্ষাপটে বা এই বাক্যের সামনে আত্মসমীক্ষা করি, তাহলে কি এই ছবিটা আমার আপনার ছবি নয়? এটাই কি আমাদের বাস্তব ছবি নয়? সত্য হলো আজও ঈশ্বর আমাকে আপনাকে সেই একই কথা বলছেন যা তিনি ইফ্রাইমের প্রতি বা জিহুদার প্রতি বলেছিলেন। হোশেয়া 6 অধ্যায় 4 পদে তিনি বলছেন, হে ইফ্রাইম, তোমার জন্য আমি কি করব? হে জিহুদা, তোমার জন্যই বা আমি কি করব? কেন বলছে, তোমাদের সাধুতা তো প্রাতঃকালের মেঘের ন্যায়, শিশিরের ন্যায়, যা সকালে উড়ে যায়। অর্থাৎ আমরা ঈশ্বরের বাক্য শুনি, কিন্তু সেই বাক্য পালন করার ইচ্ছা আগ্রহ কতখানি আমাদের মধ্যে থাকে? সকালের মেঘের ন্যায় বা শিশিরের ন্যায়, একটু রোদ উঠলেই সব হাওয়া হয়ে যায়, উবে যায়, কিছুই তা থাকে না। প্রভু আশীর্বাদ করুন যেন আমরা ঈশ্বরের বাক্যের শ্রোতা মাত্র না হই। তাহলে আমরা সত্যকে অস্বীকার করছি, সেই ঈশ্বরের বাক্যের ক্ষমতাকে অস্বীকার করছি, সেই বাক্যের ক্ষমতার দ্বারা পরিবর্তিত হবার সুযোগকে অস্বীকার করছি। কিন্তু আমাদেরকে কি হতে হবে? দ্বিতীয় ধাপ, আসুন আমরা বাক্যের কার্যকারী হই। যাকব তার পাঠকদের তথা আজ আমাদের ঈশ্বরের বাক্যের শ্রোতা মাত্র না হয়ে বাক্যের কার্যকারী হতে বলেছেন। এখন বাক্যের কার্যকারী হওয়ার অর্থ কি? আসুন আমরা 22 পদটা আরেকবার পড়ি। 22 পদে শুরুতে কি বলা হয়েছে? কিন্তু বাক্যের কার্যকারী হও। দেখুন এখানে যাকব এমন কথা তো বলতে পারতেন, কিন্তু তোমরা বাক্য পালন করো, বাক্য অনুসারে কাজ করো। তা না বলে তিনি বলছেন কি বাক্যের কার্যকারী হও। এখন কার্যকারী হওয়া আর কাজ করা, এই দুইয়ের মধ্যে পার্থক্যটাকে আমাদের উপলব্ধি করতে হবে। যখন যাকব এখানে আমাদেরকে বিশ্বাসীদেরকে কার্যকারী হতে বলছেন, তখন তার মাধ্যমে তিনি আমাদেরকে এর দ্বারা আমাদের বৃত্তি, পেশা বা অভ্যাসগত পরিচয়কে নির্দেশ করেছেন। ধরুন আমরা যখন কোনো মানুষকে বলি উনি একজন শিক্ষক, উনি একজন ডাক্তার, উনি একজন কৃষক, তখন এই শিক্ষক, ডাক্তার বা কৃষক এই শব্দগুলোর মাধ্যমে, এই নামগুলোর মাধ্যমে তাদের চরিত্রের পরিচয় আমরা দিয়ে থাকি। ঠিক একইভাবে যাকব বিশ্বাসী আমাদের চরিত্রের পরিচয় কি? বিশ্বাসীরা হলো ঈশ্বরের বাক্যের কার্যকারী। তার মানে আমাদের সান্নিধ্যে যারা থাকে, যারা আমাদেরকে জানে, আমাকে যেমন পাস্টার বলে, তার সঙ্গে সঙ্গে তারা আমাকে যেন কি বলে? উনি ঈশ্বরের বাক্যের কার্যকারী। যার অর্থ কেবল কয়েকটি বিশেষ মুহূর্তে বিপদে পড়ে তখন বাক্যে দোহাই দেওয়া বা বাক্য পালন করবার চেষ্টা করেন না, কিন্তু কি তার সমস্ত কাজে
সেটা তার ধর্মীয় কাজ হোক, তার সাংসারিক কাজ হোক, তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই বাইবেলের শিক্ষাকে প্রয়োগ করেন, প্রতিটি ক্ষেত্রে বাইবেলের শিক্ষা মেনে আচরণ করেন। আর সেটা কখন সম্ভব? কলসীয় 3:16 অনুসারে যখন ঈশ্বরের বাক্য প্রচুর পরিমাণে আমাদের হৃদয়ে বাস করে। যখন ঈশ্বরের বাক্য প্রচুর পরিমাণে আমাদের হৃদয়ে বাস করে, তখন সেই বাক্য কেবল ক্ষণস্থায়ী হিসাবে নয়, চিরস্থায়ী হিসাবে আমাদের হৃদয়ে থাকে, স্থায়ীভাবে থাকে। আর তখন আমরা সেই বাক্যের দ্বারা পরিচালিত জীবন যাপন করি, যে জীবনে ঈশ্বরের আশীর্বাদ এবং গৌরব আমরা উপভোগ করি। এই জীবনকে, এই খ্রিস্ট বিশ্বাসী জীবনকে, বাক্যের কার্যকারী জীবনকে সুন্দরভাবে যাকব 25 পদে বর্ণনা করেছেন। আসুন 25 পদটা দেখি একটি উদাহরণের মাধ্যমে। সেই একই উদাহরণ, আয়নার উদাহরণের মাধ্যমে বলছেন কি, কিন্তু যে কেউ হেঁট হয়ে স্বাধীনতার সিদ্ধ ব্যবস্থায় দৃষ্টিপাত করে ও তাতে নিবিষ্ট থাকে, ভুলে যাওয়া শ্রোতা না হয়ে কার্যকারী হয়, সেই নিজের কাজে ধন্য হবে। অর্থাৎ ঠিক এর আগে 23 এবং 24 পদে যাকব একজনকে তুলে ধরেছেন। সে কেমন লোক? সে ঈশ্বরের বাক্য মন দিয়ে শোনে না, সহজে ভুলে যায় এবং সেই বাক্য অনুসারে কাজ করে না। কিন্তু তার ঠিক বিপরীতে আরেকজন ব্যক্তিকে এই 25 পদে যাকব তুলে ধরেছেন, যে হচ্ছে বুদ্ধিমান, ঈশ্বরের বুদ্ধিমান, ঈশ্বরের বাক্যের বুদ্ধিমান শ্রোতা। এই বুদ্ধিমান শ্রোতাকে বর্ণনা করতে গিয়ে যাকব কি বলছে? সেও আয়নায় মুখ দেখার ন্যায় মুখ দেখে। কিন্তু এখানে আয়না শব্দটাকে ব্যবহার করা হয়নি। কি বলেছি? কিন্তু যে কেউ হেঁট হয়ে স্বাধীনতার সিদ্ধ ব্যবস্থায় দৃষ্টিপাত করে। এর আগে 23-24 পদে কোথায়? আয়নায় দৃষ্টিপাত করে, দর্পণে দেখে, মুখ দেখার কথা বলা হয়েছিল। 25 পদে যদিও আয়নার কথা বলা হয়নি, কিন্তু আমরা 23-24 পদে কি দেখেছি? আয়নার মাধ্যমে কাকে নির্দেশ করা হয়েছে? ঈশ্বরের বাক্যকে। ঠিক এখানে 25 পদে আয়না না বলে আয়নার পরিবর্তে কোন শব্দকে ব্যবহার করা হয়েছে? স্বাধীনতার সিদ্ধ ব্যবস্থা। আর এই স্বাধীনতার সিদ্ধ ব্যবস্থার মাধ্যমে আর অন্য কোনো বিষয়কে নয়, কিন্তু কাকে? ঈশ্বরের বাক্যকে, সেই সত্যের বাক্যকে, সেই রোপিত বাক্যকেই নির্দেশ করা হয়েছে। কেন? তার কারণ হচ্ছে 23-24 পদে যেমন ঈশ্বরের বাক্যের কথা বলা হয়েছে, এই 2 অধ্যায় আমরা যদি একটু এগিয়ে যাই, 12 পদ দেখি, সেখানেও বলা হচ্ছে তোমরা স্বাধীনতার ব্যবস্থা দ্বারা বিচারিত হবে। একই সেই স্বাধীনতার ব্যবস্থার কথা বলা হয়েছে। স্বাধীনতার ব্যবস্থা দ্বারা বিচারিত হওয়া মানে কার দ্বারা? ঈশ্বরের বাক্যের দ্বারা, সত্যের বাক্য দ্বারা। 18 পদ অনুসারে যে সত্যের বাক্য আমাদেরকে নতুন জন্ম দিয়েছে, 21 পদ অনুসারে যে সত্যের বাক্য আমাদের মধ্যে পরিত্রাণ সাধন করেছে, সেই একই ঈশ্বরের বাক্যকেই এখানে স্বাধীনতার সিদ্ধ ব্যবস্থা বলা হয়েছে। যেমন 23-24 পদে ঈশ্বরের বাক্যকে আয়না বলা হয়েছে। সেই জন্য একজন বুদ্ধিমান খ্রিস্ট বিশ্বাসী ঈশ্বরের বাক্যের কার্যকারী কি করে? হেঁট হয়ে আয়নায় নিজের মুখ দেখে, হেঁট হয়ে ঈশ্বরের বাক্যে স্বাধীনতার সাধ্য কি বলে ব্যবস্থায় হেঁট হয়ে দেখে, মানে ভালো করে দেখে, মন দিয়ে দেখে। এবং কেমন ভাবে দেখে বলেছে? নিবিষ্ট থাকে, ভুলে যাওয়া শ্রোতা না হয়ে কার্যকারী হয়। অর্থাৎ এর দ্বারা যাকব আমাদের কাছে যে কথা স্পষ্ট করে বলছেন তা হলো কি না, বুদ্ধিমান খ্রিস্ট বিশ্বাসী ঈশ্বরের বাক্যের মাধ্যমে, সেই ঈশ্বরের বাক্যের আয়নার মাধ্যমে নিজের আত্মার চেহারা বা আধ্যাত্মিক পরিস্থিতিকে ভালো করে উপলব্ধি করে এবং তার ফলস্বরূপ সে ঈশ্বরের অনুকরণে আধ্যাত্মিক ব্যক্তিতে রূপান্তরিত হয়, যার ফলস্বরূপ সে ঈশ্বরের সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হয়ে ওঠে। আর খ্রিস্ট বিশ্বাসী আমাদেরকে এই কারণে সেই স্বাধীনতার সিদ্ধ ব্যবস্থা বা বিধান বা আজ্ঞায়
ভালো করে নিজেদেরকে দেখতে বলা হচ্ছে। তার মানে হচ্ছে যদি আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি তাহলে আমরা ঈশ্বরের বাক্য পালন করতে বাধ্য। কারণ আমরা সেই যীশু খ্রিস্টে বিশ্বাসে যখন আমাদের পাপ থেকে পরিত্রাণ পেয়েছি, তখন যীশু খ্রিস্টকে আমাদের যোগ্য এবং চরম রাজা বলে গ্রহণ করেছি, স্বীকার করেছি। আর তা যদি তিনি হন, তিনি যদি আমাদের রাজা হন, আমরা যদি তার প্রজা হই, আমরা তার আদেশ, তার বাক্য পালন করতে বাধ্য। আর যখন আমরা তার আদেশ পালন করি তখন উপলব্ধি করি ঈশ্বর যেমন নিখুঁত, যিশু যেমন নিখুঁত, তার ব্যবস্থাও, তার বিধানও হচ্ছে নিখুঁত। তাই এখানে স্বাধীনতার সিদ্ধ ব্যবস্থা বলেছে, স্বাধীনতার নিখুঁত ব্যবস্থা। ঈশ্বরের বাক্য হচ্ছে নিখুঁত, তার মধ্যে কোনো খুঁত নেই। আর সেই ঈশ্বরের নিখুঁত বাক্যের সামনে যখন আমরা দেখি তখন আমরা নিজেদের যে চেহারাটা দেখতে পাই তা হচ্ছে সঠিক চেহারা, আসল চেহারা, অস্বীকার করবার কিছু নেই। আর সেই সত্য চেহারাটাকে দেখে আমাদের কি করতে বলা হয়েছে? নিবিষ্টভাবে তাতে থাকতে বলা হয়েছে, উপলব্ধি করা বলা হয়েছে, স্বীকার করতে বলা হয়েছে। আর তাই বুদ্ধিমান শ্রোতার মধ্যে এই তিনটে বিষয় থাকতে হবে। প্রথমত, আধ্যাত্মিক আয়নায় বা ঈশ্বরের বাক্যের আয়নায় বা ঈশ্বরের স্বাধীনতার সিদ্ধ ব্যবস্থায় হেঁট হয়ে ভালো করে নিজেকে পর্যবেক্ষণ করা, দেখা নিজের চেহারাটাকে। দ্বিতীয়ত, দেখার পরেই চলে যাওয়া নয়, তাতে নিবিষ্ট হয়ে ধ্যান করা, উপলব্ধি করা, ঈশ্বর এই বাক্যের মাধ্যমে আমাকে কি বলছেন। এই বাক্য যখন আমি পাঠ করছি তখন যেন এমন চিন্তা না করি এই বাক্যের মাধ্যমে বিকাশকে কি বলছেন, এই বাক্যের মাধ্যমে সাগেনকে কি বলছেন। না, এই বাক্য আমার জন্য, এই বাক্য ঈশ্বর আমাকে বলছেন, এর মাধ্যমে আমাকে কি বলছেন নিজেকে দেখতে হবে, নিজেকে উপলব্ধি করতে হবে। এবং যা বললেন, যা উপলব্ধি করলাম তা ভুলে না গিয়ে কেবল শ্রোতা না হয়ে সেই উপলব্ধি অনুসারে আমাদের কার্যকারী হতে হবে, তা পালন করতে হবে। এর অর্থ আমরা যখন ঈশ্বরের বাক্যের আয়নায় নিজেদের দেখি তখন আমরা আমাদের পাপ সকল দেখতে পাই। কিন্তু ঈশ্বরের বাক্য যে কেবল আমাদের পাপ সকল দেখিয়ে দেয় তা নয়, ঈশ্বরের বাক্যই আমাদেরকে সেই পাপ থেকে সূচি করে। কেন? প্রথম যখন 1:9 কি বলা হয়েছে? আমরা যদি নিজেদের পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ধার্মিক, আমাদের পাপ সকল মোচন করবেন এবং আমাদেরকে সমস্ত অধার্মিকতা থেকে সূচি করবেন। একটা উদাহরণ দিলে, দাউদের উদাহরণটা দিলে আপনারা এই বিষয়টা খুব স্পষ্ট করে উপলব্ধি করতে পারবেন। আমরা যদি 2 শমূয়েল 12 পাঠ করি সেখানে দেখতে পাই বাথশেবার সঙ্গে মহাপাপ করার পর দাউদের সঙ্গে সাক্ষাৎ করতে নাথন ভাওবাদী এসেছেন। আর নাথন ভাওবাদী এসে দাউদকে সরাসরি তার পাপের কথা না বলে একটা কাহিনী বললেন, একটা গল্প বললেন। কি গল্প? না, একজন ধনবান ব্যক্তি ছিল আর তার প্রতিবেশী ছিল একটা খুব গরিব, আর তার বাড়িতে কেবল একটা ছোট্ট মেষই ছিল, মেষ বৎসা ছিল। আর সেই একটাই মেষ বা মেষই রয়েছে খুব ছোট্ট, তাকে সে এত ভালোবাসতো যে তার সঙ্গে খাওয়াতো, পড়াতো, শুদ্ধ সমস্ত কিছু, অর্থাৎ মনের মতো তাকে ভালোবাসতো। তার সে মনের মণি ছিল, নয়নের মণি ছিল। কিন্তু তারপর নাথন বলছেন কি না, সেই ধনীর বাড়িতে একজন পথিক আসলো, আর তখন ধনী তার অতিথিকে দেখে তাকে মাংস খাওয়াবার ইচ্ছা উপলব্ধি করলেন। ভালো কথা। এখন এই ধনীর অনেক মেষ আছে, মেষ পাল রয়েছে, অনেক গোপাল রয়েছে, গরুর পাল রয়েছে, কিন্তু তার মেষ পাল বা গোপাল থেকে একটা পশুকে ধরে না এনে ওই দরিদ্র প্রতিবেশী যার মনের মতো একমাত্র ভালোবাসার সেই মেষই ছিল, তাকে ধরে এনে রান্না করলো। নাথন শুধু এই গল্প বলেছেন, আর এই গল্প শুনে বাইবেল বলছে দাউদ এতখানি রেগে গেছেন যে চিৎকার করে উঠেছে, কে সেই ধনবান যে এমন অধর্মের কাজ করতে পারে? আর তখন নাথন ভাওবাদী দাউদকে বলছেন, আপনি সেই ব্যক্তি,
সেই ব্যক্তি যিনি সেই ধনবান হয়ে সেই দরিদ্রের একমাত্র স্ত্রীকে বাড়িতে নিয়ে এসেছে, কেড়ে নিয়েছেন তার কাছ থেকে আপনার নিজের দৈহিক চাহিদা পূরণ করার জন্য। এখন নাথন এর দ্বারা কি করলেন? নাথন এর দ্বারা ঈশ্বরের বাক্য দাউদের কাছে উপস্থিত করলেন, ঈশ্বরের বাক্যের আয়না দাউদের সামনে ধরলেন, আর দাউদ ঈশ্বরের বাক্যের সেই আয়নায় নিজেকে দেখতে পেলেন। ও কত বড় পাপী আমি, মহাপাপী আমি। তার আধ্যাত্মিক চেহারা যখন তিনি দেখতে পেলেন, তখন দাউদ কি করেছিলেন? দাউদ বোকার মতো কেবল শ্রোতা মাত্র হননি, উপলব্ধি করলেন আমি মহাপাপ করেছি, আমি রাজা করতেই পারি, আর ভুলে গেলেন, চলে গেলেন তাই কি না। তার পরিবর্তে বাইবেল বলে এখানে যাকব 1:25 যে কথা বলেছেন, ঈশ্বরের বাক্যের আয়নায় তিনি হেঁট হয়ে নিজেকে দেখেছিলেন। দেখে চলে যাওয়ার পরিবর্তে সেই পাপের প্রতি নিবিষ্ট হয়ে চিন্তা করেছিলেন, ভুলে না গিয়ে সেই বাক্যের কার্যকারী হয়েছিলেন। তাই তিনি কি করেছিলেন? তিনি তার পাপ স্বীকার করেছিলেন। তাই 2 শমূয়েল 12:13 দাউদ নাথন ভাওবাদীর কাছে বলছেন, আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি। কিন্তু নাথন ভাওবাদী কেবল ঈশ্বরের বাক্যের আয়নাকে ব্যবহার করে তার পাপকে দেখিয়েই ক্ষান্ত হননি। তারপর তিনি কি করলেন? সেই ঈশ্বরের বাক্যকে ব্যবহার করে তাকে পুনরুদ্ধারও করলেন, তার পাপের ক্ষমা দিলেন। আর তাই ওই 13 শেষ অংশে নাথন দাউদকে বললেন, সদাপ্রভু আপনার পাপ দূর করেছেন, যেহেতু আপনি আপনার পাপ স্বীকার করেছেন, আপনি মরবেন না। ঈশ্বরের বাক্যের ক্ষমতা, ঈশ্বরের বাক্যের মাধ্যমে দাউদকে পাপ ক্ষমা এবং সূচীকরণের নিশ্চয়তা দেওয়া হলো। একইভাবে ঈশ্বরের বাক্যের দ্বারা আমরা যখন আমাদের পাপ সকল উপলব্ধি করি, আমাদেরকে তখন সেই পাপের মোকাবিলা করতে হবে, যার অর্থ কি সেই পাপ স্বীকার করতে হবে, যেন ক্ষমা লাভ করি। এবং তিনি বিশ্বস্ত ধার্মিক, আমরা যদি আপন আপন পাপ স্বীকার করি, তিনি ক্ষমা করেন, মোচন করেন। কিন্তু ক্ষমা পাওয়ার পরেই ক্ষমা পেয়ে গেছি, ব্যাস মিটে গেছে, তা নয়। আমাদেরকে ক্রমশ সেই বাক্য পালন করতে হবে, সেই বাক্যের কার্যকারী হতে হবে, যার অর্থ আমরা ক্রমশ পরিবর্তিত হতে থাকব এবং তার অনুগ্রহে সেই পাপের পুনরাবৃত্তি আর করব না, দূরে থাকব। আর আমরা যখন ক্রমশ তার বাক্য পালন করি, সেই পাপ থেকে দূরে থাকি, তখন আমরা ক্রমশ কার সাদৃশ্যে রূপান্তরিত হই? সেই নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিখুঁত ঈশ্বরের প্রতিমূর্তি যীশু খ্রিস্টের প্রতিমূর্তিতে, যা যাকব 1:4 বলছে, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, অর্থাৎ যীশু খ্রিস্টের সাদৃশ্যে রূপান্তরিত হও। এই কথাই যাকব 25 শেষ অংশে বলেছে, যারা তা করে, কি করে? যারা আয়নাতে বা ঈশ্বরের বাক্যে নিজেকে দেখে, দৃষ্টিপাত করে, হেঁট হয়ে দেখে, উপলব্ধি করে, নিবিষ্ট থাকে, চিন্তা করে, নিজের পাপ স্বীকার করে, ভুলে যাওয়ার পরিবর্তে শ্রোতা না হয়ে কার্যকারী হয়, পাপ স্বীকার করে। 25 শেষ অংশে কি বলেছে? সে আপন কার্যে ধন্য হইবে। হ্যাঁ, যে ব্যক্তি ঈশ্বরের বাক্যে শ্রোতা মাত্র না হয়ে কার্যকারী হয়, সে যাকবের কথা মতো নিজের কাজে ধন্য হবে। যার অর্থ সেই ব্যক্তি যখন স্বর্গে যাবে, ঈশ্বরের সামনে উপস্থিত হবে, তখন সে তার আশীর্বাদের পূর্ণতা দেখতে পাবে। তার সামনে রাজা হয়ে ঈশ্বর যখন দাঁড়াবেন বা যীশু খ্রিস্ট যখন দাঁড়াবেন, তিনি কি বলবেন? উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও।
কিন্তু খ্রিস্ট বিশ্বাসী আমরা এইভাবে যখন বাক্যের কার্যকারী হই, কেবল যে স্বর্গে গিয়ে এই আশীর্বাদ ভোগ করব তা নয়, এই পৃথিবীর মাটিতেও আমরা ঈশ্বরের বাক্যের কার্যকারী হওয়ার আশীর্বাদ ভোগ করি, যার কথা প্রথম পিতর 1:8 বলেছেন যে আমরা তখন অনির্বচনীয় মানে বাক্যে, কথায় বা ভাষায় প্রকাশ করা যায় না এমন আনন্দ, গৌরবযুক্ত আনন্দে আমরা উল্লাস করি। আমরা উপলব্ধি করি দাউদের মতো ঈশ্বরের বাক্য যা আয়না, তা কত মধু হচ্ছে 19 অধ্যায় গীতসংহিতা 19:10-11 তা স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস থেকেও সুস্বাদু, তা পালন করলে মহা পুরস্কার লাভ হয়। ঈশ্বরের বাক্যকে ঘৃণা করা নয়, ঈশ্বরের বাক্যকে পালিয়ে যাওয়া নয়, ঈশ্বরের বাক্য না দেখার জন্য চেষ্টা করা নয়, ঈশ্বরের বাক্য ওই বললে আবার আমাকে যন্ত্রণা দেবে, কষ্ট দেবে, বোঝাবে, ওই ঈশ্বরের বাক্যকে দূরে সরিয়ে রাখা নয়, আরো বেশি তাকে ভালোবেসে নিজের প্রকৃত আকারকে উপলব্ধি করে সেই বাক্যের দ্বারা পরিবর্তিত হওয়ার সুযোগকে গ্রহণ করে। আর তার ফলস্বরূপ সে ক্রমশ এই পৃথিবীর মাটিতে ক্রমশ প্রভুর সাদৃশ্যে, যীশু খ্রিস্টের সাদৃশ্যে বৃদ্ধি পায় বা রূপান্তরিত হয়। আর তাই সে ক্রমশ যখন বাক্যের আয়নায় নিজেকে দেখে, নিজের মুখকে দেখে, তখন সে কাকে দেখতে পায়? আস্তে আস্তে সেই মুখ কার মুখে রূপান্তরিত হচ্ছে? যীশু খ্রিস্টের মুখে। কেন? তার সাদৃশ্যে সে পরিবর্তিত হয়ে চলেছে। এবং এই পরিবর্তন, এই রূপান্তরটা কখন পূর্ণ হবে? বাইবেল বলে যীশু খ্রিস্ট যখন দ্বিতীয়বারের জন্য আসবেন, তখন তিনি যখন প্রকাশিত হবেন, তখন আমরাও তার সমরূপ হব। প্রথম যোহন 3:3। আসুন ভালো করে এই বাক্যের মাধ্যমে কি শিখলাম একটু সহজ ভাষায় উপলব্ধি করি। আমরা যখন আয়নায় দেখি নিজেদের, তখন আয়না আমাদের সঙ্গে খেলা করে না। আয়না আমাদেরকে কেবল সত্যটাই জানায়। আমরা আয়নায় যা দেখতে পাই তা আমাদের ভালো লাগুক বা না লাগুক, সেটাই হলো আসল চেহারা, আমাদের বাহ্যিক চেহারা। আজ চার্চে আসার আগে আমরা নিশ্চয়ই আয়নায় আমাদের মুখ দেখেছিলাম, আর আমরা কি আমাদের মুখে যে কালিমাখা মুখ দেখেছিলাম, তখন কি দেখেও পরিষ্কার না করে এসেছি? না, নিশ্চয়ই। কিংবা আমরা উস্কো খুস্কো চুল যখন দেখেছিলাম, তার না আঁচড়িয়ে কি এসেছি? না, নিশ্চয়ই। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকে আছি যারা আমাদের আধ্যাত্মিক দর্পণ তথা ঈশ্বরের বাক্যের আয়নায় নিজেদের আধ্যাত্মিক চেহারা দেখা সত্ত্বেও সে বিষয়ে আমরা কিছুই করি না। আমরা ঈশ্বরের বাক্য পড়ি, আমরা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি, আমরা ঈশ্বরের বাক্য শুনি, এমনকি এমন কথা পর্যন্ত আমরা বলি, ও ঈশ্বরের বাক্য কত চমৎকার, ঈশ্বরের বাক্য কত গভীর অর্থের অধিকারী, ঈশ্বরের বাক্য আমার হৃদয়কে শেলবিদ্ধ করেছে, ঈশ্বরের বাক্য থেকে আমি কত আশীর্বাদ পেয়েছি, এই বাক্য অনুসারে আমাকে পরিবর্তিত হতেই হবে। ভালো কথা। এই উপলব্ধিগুলোকে কেবল মুখে বলা নয়, কেবল উপলব্ধি করা নয়, আমরা যদি তারপর তা ভুলে যাই, এই উপলব্ধি অনুসারে আমরা যদি তা আমাদের জীবনে প্রয়োগ না করি, তা যদি আমাদের জীবনে দাগ না কাটে, আমাদের কোনো পরিবর্তন আনবে না, আমাদের জীবনে কোনো পরিবর্তন আসবে না, যা ছিলাম তাই থাকবো। একটা মুখোশ পরে, খ্রিস্ট বিশ্বাসীর মুখোশ পরে অন্যদেরকে ঠকাবো, নিজেকে ঠকাবো। তাই ঈশ্বরের বাক্যের আয়নায় যখন আমরা আমাদের আধ্যাত্মিক চেহারাটা, প্রকৃত চেহারাটাকে দেখতে পাই, তখন আমরা কি করব? 3টে কাজ করতে পারি। প্রথম কাজটা কি? আয়নাতে সেই বিচ্ছিরি মুখ দেখে আমার নিজেকে সহ্য নেয়, আয়নাটাকেই ভেঙে ফেলি। তা করে অনেকে। কারা? যারা নাস্তিক, যারা ঈশ্বরে বিশ্বাস করে না, তারা ঈশ্বরের বাক্যকে এই বাইবেল আবার কি পৌরাণিক কাহিনী, এ কি সত্য আছে, এ মিথ্যা, একে কেউ বিশ্বাস করে, এ কোনো মূল্য নেই। কিংবা কি করতে পারি? দ্বিতীয় পথ,
ঈশ্বরের বাক্যের মাধ্যমে বাস্তবকে দেখি ঠিক কথা, আর নিজের চেহারাটাকে দেখি ঠিক কথা, কিন্তু দেখেও না দেখার ভান করি। ওই আমি না না কিছু দেখি। কিন্তু তৃতীয় যে পন্থা আমাদের কাছে অবশিষ্ট আছে, যে বিষয়ে যাকব আমাদেরকে বলছেন, তা হলো যখন সেই বাক্যে নিজের আসল কুৎসিত চেহারাটাকে, পাপপূর্ণ চেহারাটাকে দেখি, তা মেনে নিয়ে আমাদের জীবনে যে সমস্ত বিষয়ে সংশোধন বা পরিবর্তনের প্রয়োজন আছে, যেন ঈশ্বরের বাক্যের সেই শিক্ষাকে গ্রহণ করি, প্রয়োগ করি, পালন করি, ঈশ্বরের বাক্যের বাধ্য হই। আজ আমি আপনাদের কাছে ঈশ্বরের এই বাক্য প্রচার করলাম। ঈশ্বরের বাক্যের কার্যকারী হও। নিজেদেরকে ভুলিয়ে কেবল শ্রোতা মাত্র হয়েও না। এই বাক্য শোনার পর, এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু শুনেছেন, শোনার পর আপনি মনে মনে কি বলছেন? এই প্রচার শুনে কি আপনি আপনার পাপকে, আপনার অপরাধকে, আপনার ত্রুটিকে দেখতে পাচ্ছেন? আর যদি সেই পাপকে, ত্রুটিকে দেখতে পেয়ে থাকেন আর মনে করেন, ও আমি আশীর্বাদ পেয়েছি, কেন? আমি আমার পাপকে উপলব্ধি করেছি, কেন? আমাকে এই বিষয়ে পরিবর্তিত হতে হবে। শুধু এই উপলব্ধি বা শোনার মাধ্যমে যদি আপনি আশীর্বাদ পেয়ে গেছেন বলে মনে করেন, তাহলে কি জানেন, আপনি যদি সেই উপলব্ধি পেয়ে থাকেন, যদিও তা ভালো কথা, ঠিক কথা, কিন্তু আপনি তখন প্রকৃত অর্থে ঈশ্বরের বাক্যের সেই আশীর্বাদ উপভোগ করবেন যখন আপনি সেই উপলব্ধি অনুসারে আপনার জীবনে কাজ করবেন, সেই বাক্য আপনার জীবনে প্রয়োগ করবেন, সেই বাক্যের দ্বারা আপনি পরিবর্তিত হবেন। তখনই আপনি প্রকৃত অর্থে আশীর্বাদ পাবেন, সেই বাক্যের আশীর্বাদ। এতক্ষণ পর্যন্ত আপনারা শুধু শুনেছেন, শুনেই যদি আশীর্বাদ পেয়ে গেছেন মনে করেন, তাহলে ভুল করছেন। শোনার পর বাকি আছে, এরপর আপনি এই বাক্যকে আপনার জীবনে কিভাবে প্রয়োগ করতে চলেছেন। আপনি কি বাক্যের কার্যকারী হবেন, নাকি এতকাল যা ছিলেন কেবল শ্রোতা তাই থাকবেন? আর বাক্য আমি শেষ করব, কিন্তু একটা মজার কথা বলে শেষ করছি। আর এই মজার কথাটা আমার বাবা যখন বেঁচে ছিলেন তিনি প্রায় বলতেন, মজা করেই বলতেন। কোনো এক গ্রামের একটা মণ্ডলীর পালক মহাশয় প্রায় প্রতিটা রবিবার, প্রতিটা প্রভুর দিনেই একই বাক্য প্রচার করতেন। আর সেই প্রচারের শিরোনাম ছিল, তোমরা পরস্পর প্রেম করো। তো একদিন মণ্ডলীর একজন সদস্য অতিষ্ঠ হয়ে পালক মহাশয়কে বললেন, পালক মহাশয়, আপনি কতকাল ওই একই উপদেশ আমাদের শোনাবেন? তার উত্তরে পালক মহাশয় বললেন, যেদিন থেকে আপনারা সত্যিই একে অন্যকে ভালোবাসবেন। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু গো। ও প্রভু, তুমি কত মহান, তুমি কত ভালো, তুমি কত বিশ্বস্ত, যে এই পাপী অপরাধী আমাদেরকে কেবল আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য নিজেকে আমাদের প্রায়শ্চিত্ত বলি হিসাবে উৎসর্গ করা নয়, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে তুমি তোমার বাক্যের দ্বারা, তোমার আত্মার দ্বারা আমাদের সঙ্গে সঙ্গে থেকে আমাদেরকে সঠিক পথে জীবনযাপন করার মাধ্যমে সেই পরিত্রাণের, প্রকৃত জীবনের ফল উপভোগ করবার সুযোগ দিয়েছো। তুমি যে আমাদেরকে কেবল পাপ থেকে পরিত্রাণ করেছো আর বলেছো, এবার তোরা তোর জীবন তোর নিজের মতো চালা বা নিজের মতো চল, তার দ্বারা তোর পরিত্রাণকে উপভোগ কর, তা নয়। তুমি সর্বদা তুমি আমাদের সঙ্গে সঙ্গে থেকে তোমার বাক্যের মাধ্যমে, তোমার আত্মার মাধ্যমে আমাদেরকে সেই পরিত্রাণের প্রকৃত আনন্দ উপভোগ করবার জন্য আমাদের হাত ধরে পথ চলছো। সময়ে আবার তুমি, আমরা যখন পথ চলতে পারি না, আমাদেরকে কাঁধে নিয়ে তুমি পথ চলো। তা উপলব্ধি করার জন্য প্রভু তুমি আমাদেরকে তোমার বাক্য দিয়েছো।
তোমার সেই সত্যের বাক্য, তোমার সেই রোপিত বাক্য, যে বাক্যের দ্বারা আমরা প্রভুকে নতুন জন্ম পেয়েছি, যে বাক্য আমাদের পরিত্রাণ সাধন করেছেন, সেই বাক্যই আমাদের জীবনে আয়না হয়ে, স্বাধীনতার সিদ্ধ ব্যবস্থা হয়ে আমাদের আত্মার চেহারাকে আমাদের চোখের সামনে দেখিয়ে দেয়। আর সেই বাক্যের এতখানি ক্ষমতা যে প্রভু, আমরা যখন সেই বাক্য কেবল শ্রোতা মাত্র না হয়ে কার্যকারী হই, তা আমাদেরকে পরিত্রাণের প্রকৃত আশীর্বাদ উপভোগ করতে আশীর্বাদ যুক্ত করে। সেই বাক্যের দ্বারা আমরা পরিবর্তিত হই, সেই বাক্যের দ্বারা আমরা যীশু খ্রিস্ট তোমার সাদৃশ্যে রূপান্তরিত হয়ে চলি। সবই প্রভু তোমার অনুগ্রহে তুমি আমাদের মধ্যে সাধন করে চলেছো। আশীর্বাদ করো প্রভু, যেন তোমার হাতে হাত ধরে আমরা সেই কাজে তোমার সহকর্মী হই, আমাদের জীবনকে নতুন করে গড়তে, সাজাতে এবং আমাদের আত্মাকে শুচি, পবিত্র এবং সুন্দর করে তোমার হাতে তুলে দিতে সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা প্রভুর বাক্য থেকে গান বই থেকে গান গাইব। ইংরাজি ৭৭ সংখ্যার গান, পেজ নাম্বার 172। না, ঠিক বললাম কি? 16? না, ৭৭ সংখ্যা, 172, ঠিকই আছে, 172, ৭৭ সংখ্যার গান। প্রভুর বাক্যালোক পাই যখন তাঁর কাছে যায়। 172। প্রভুর বাক্যালোক পাই যখন তাঁর সঙ্গে যায়, মোদের পথ করে উজ্জ্বল কেমন, বাধ্য থাকি যখন সঙ্গে থাকেন তিনি, যারা তাহার বিশ্বাসী বাধ্য। হও বাধ্য তার, রাখো আস্থা তাহার, সুখের একমাত্র উপায় বিশ্বাস ও বাধ্যতা। না হয় ছায়া পতন, মেঘ শূন্য গগন, তারা হাসে হয় সব অন্তর্ধান। না হয় সন্দেহ ভয়, শোক অশ্রু না রয়, তাই আস্থায় হয় সব তিরোধান। হও বাধ্য তার, রাখো আস্থা তাহায়, সুখের একমাত্র উপায় বিশ্বাস ও বাধ্যতা। যে সুখ তাঁর প্রেমে হয়, তার প্রমাণ সম্ভব নয়, যাবৎ না করি তার প্রতিদান। ক্ষতি নয় কি দুঃখ, রস নয় অর্থ বা ক্রুশ, যদি থাকে ভক্তি সদা তার। হও বাধ্য তার, রাখো আস্থা তাহায়, সুখের একমাত্র উপায় বিশ্বাস ও বাধ্যতা। আর একত্রে সবাই পদে তার লইব ঠাই, ভ্রমে তার কাছে আর শুনে তাই, পালিব তার ইচ্ছা, যাইব পাঠান যথায়,
প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু গো, তোমার অনুগ্রহেই আমরা বেঁচে আছি। তোমার অনুগ্রহেই আমাদের জীবনের প্রতিটি প্রয়োজন তুমি পূর্ণ করে চলেছ। তোমার অনুগ্রহেই প্রভু তোমার সন্তান হয়ে তোমার গৌরবার্থে আমরা জীবনযাপন করছি। এই পৃথিবীর মাটিতে প্রভু আমরা যে সমস্ত বিষয় লাভ করেছি প্রভু, তাদের প্রত্যেকটিরই প্রকৃত মালিক তুমি। আমাদের অর্থ, আমাদের জীবন, আমাদের জীবিকা, আমাদের পেশা, ও প্রভু তা তুমি আমাদেরকে দিয়েছ। এবং প্রভু তুমি তার মালিক হয়ে তুমি চাও যেন আমরা সে সকলই তোমার গৌরবার্থে তোমার ইচ্ছা অনুসারে ব্যবহার করি, উত্তম ধনাধ্যক্ষের ন্যায়। দয়া করো প্রভু, সেই কাজে তোমার প্রতি সর্বদা বিশ্বস্ত হতে এবং আমাদের দায়িত্ব পালন করতে আশীর্বাদ করো। তাই তো প্রভু আমরা তোমার কাছে এনেছি আমাদের দশমাংশের দান, ধন্যবাদের দান, রবিবারের দান ও অন্যান্য দান। প্রভু এর দ্বারা যে আমরা আত্মশ্লাঘা করি তা নয়, পরিবর্তে তোমার ধন্যবাদ করি, কারণ প্রভু সেই বিশ্বাস তুমি আমাদেরকে দিয়েছ, যে বিশ্বাসে প্রভু তোমার রাজ্য ধার্মিকতার কাজে আমরা অংশ নিতে পেরেছি। প্রভু এই সমস্ত দান তুমি গ্রহণ করো, তোমার রাজ্য ধার্মিকতার কাজে ব্যবহার করো। তুমি উচ্চীকৃত ও গৌরবান্বিত হও, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসে আমাদের প্রতি, এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এবং অনলাইনে আরাধনাকারী প্রভুর সন্তানদের প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। কয়েকটি বিজ্ঞপ্তি আছে। আমাদের গ্রেস বাইবেল একাডেমির ক্লাস বসন্ত সেমিস্টার বা স্প্রিং সেমিস্টারের ক্লাস গত সপ্তাহে সোমবার থেকে শুরু হয়েছে। প্রভু আমাদের মাঝে কয়েকজন নতুন ছাত্রকে পাঠিয়েছেন। আমরা তাদের জন্য বিশেষ প্রার্থনা করব, তারা তার বাক্য যেন মন দিয়ে অধ্যয়ন করে এবং প্রভুর বাক্যে উপযুক্তভাবে গেঁথে ওঠে। বাক্যের পরিচর্যাকারী হিসাবে তারা যেন প্রভুর গৌরব করতে পারে। তার সঙ্গে সঙ্গে একটি অনুরোধ আছে, আমি যেটা প্রত্যেক রবিবার আপনাদেরকে বলছি, যে প্রতিটি প্রভুর দিনে মণ্ডলী থেকে ফেরার পথে আমাদের এখানে টেবিলে বা টেবিলের নিচে থাকবে কিছু নতুন নিয়ম, গিদিয়ন সংস্থা থেকে আমাদের দেওয়া হয়েছে, বা কিছু খ্রিস্টীয় পুস্তক, গেম অফ লাইফ ইত্যাদি। আমরা 2 বা 3 বা 4 বা 5টা সঙ্গে করে নিয়ে যাব এবং ফেরার পথে যাদের সঙ্গে দেখা হবে তাদের হাতে তুলে দেব, তাদের জন্য প্রার্থনা করব। প্রভু তাকে অবশ্যই আশীর্বাদ করবে, আমেন। এরপর আহার সহভাগিতা আছে, প্রত্যেকে আমন্ত্রিত। কেউ কি আছেন আজ প্রথম এসেছেন? ও বোন একটু উঠে দাঁড়িয়ে, হ্যাঁ তোমার পরিচয় একটু দিও। আপনার বাড়ি কোথায়? সন্তোষপুর লেক। এর আগে কি আপনি কোনো চার্চে যেতেন? সেন্ট পলস ক্যাথিড্রালে যেতেন। আচ্ছা আচ্ছা, অনেক দূর হয়ে যায়, সেই জন্য আজকে এখানে এসেছেন। খুব ভালো, খুব কাছেই তো সন্তোষপুর লেক, মানে তো খুব কাছে। প্রতি রোববার আসবেন আশা করি। আপনি প্রভুকে জানেন? কত বছর ধরে জানেন? ক্লাস 6 পড়তেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো, খুব ভালো। ঈশ্বর আশীর্বাদ করুন এবং প্রার্থনা করবো যাতে প্রতি রবিবার আসেন। হ্যাঁ, একটু দাঁড়িয়ে থাকবেন। আপনার নাম যদি একটু বলেন। হ্যাঁ, পরেশ। আচ্ছা আচ্ছা, পরেশ মনে আমাদের এখানে ছাত্র ছিল। ও আচ্ছা আচ্ছা, মালদা। কোথায়? মালদা থেকে এসেছিলেন? না অন্য জায়গায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। এখন কলকাতা দিয়ে থাকো। ও ভালো।
আর প্রভুর গৌরবার্থে গান করি। যিশুর ভালোবাসায় ভালোবাসি, যিশুর ভালোবাসায় ভালোবাসি। আমরা ভাই বোন, আমরা ভাই বোন প্রভুর গৌরবার্থে যিশুর ভালোবাসায় ভালোবাসি। ঈশ্বর আপনাদের প্রচুর আশীর্বাদ করুন এবং তার অনুগ্রহে দিন প্রতিদিন বৃদ্ধি পান, এই প্রার্থনা এবং কামনা করি। আপনাদের জন্য হয়তো কিছু বই টই আছে, আমাদের যে প্রচারক আছেন কি বলে মলয় আরং, তার কাছ থেকে সংগ্রহ করুন। ঈশ্বর আশীর্বাদ করুন। জয় যিশু।